যদি কেউ মোবাইলের মধ্যে অপকর্ম দেখে তাহলে তার এই দুনিয়াতেই ভয়ানক তিনটি শাস্তি হবে। আল্লাহ তাআলা তাকে এই দুনিয়াতেই এই ভয়ানক তিনটি শাস্তি দিবেন যদি কেউ মোবাইলের মধ্যে অপকর্ম দেখে। এখন এটা বলা চলে 95% আমাদের সমাজে 95% মানুষ যারা ফোনটাকে খারাপ কাজে বেশি ইউজ করে, ভালো কাজে মানে হাতে গুনে দেখা যাবে হয়তো 5% মানুষ যারা ফোনটাকে ভালো কাজে বা মানে কাজের জন্য, একান্ত কাজের জন্য ইউজ করে। এছাড়া 95%, এটাও মনে হয় ভুল হবে, 99%ই বলা চলে যে এরা ফোনটাকে খারাপ কাজের জন্য ইউজ করে, ভালো কাজের জন্য ইউজ করে না। মনে রাখবেন, আপনি যদি আপনার ফোনকে খারাপ কাজের জন্য ইউজ করেন, আপনি যদি আপনার ফোনের মাধ্যমে আপনি অপকর্ম দেখেন, তাহলে আল্লাহ তাআলা কিন্তু আপনাকে দুনিয়াতে ভয়ানক তিনটি শাস্তি দেবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। আমরা এখন দেখতে পাই যুবক থেকে শুরু করে একদম বৃদ্ধ পর্যন্ত, ছোট বাচ্চা থেকে শুরু করে একদম যুবক থেকে একদম বৃদ্ধা পর্যন্ত প্রত্যেকটা ছেলে মেয়ে ফোনটাকে খারাপ কাজের জন্য ইউজ করে। বিভিন্ন ছেলেরা মেয়েদের ডান্সের ভিডিও দেখে, অনেক খারাপ খারাপ যে ভিডিওগুলো আছে এগুলো তারা দেখে, মেয়েরাও এগুলোর দিকে আকৃষ্ট হয়ে যায়, এগুলো খারাপ খারাপ ভিডিওগুলো দেখে। মনে রাখবেন, যারা ফোনের মধ্যে মোবাইলের মধ্যে অপকর্ম দেখেন, আল্লাহ তাআলা কিন্তু আপনাদেরকে দুনিয়াতে ভয়ানক তিনটি শাস্তি দেবেন। তার মধ্যে নাম্বার 1 যে শাস্তিটা, সেটা হচ্ছে যারা মোবাইলের মধ্যে অপকর্ম দেখে তাদের রিজিকের বারাকা চলে যাবে, তাদের রিজিকের মধ্যে কোনো বারাকা থাকবে না। আপনি হয়তোবা কোটি টাকা ইনকাম করেন মাসে, কিন্তু মনে রাখবেন দিন শেষে আপনি লুজার। আপনি অনেক টাকা ইনকাম করেন, আপনি মাসে লাখ টাকা, আপনি কোটি টাকা ইনকাম করেন, কিন্তু মাথায় রাখবেন আপনি দিন শেষে আপনি লুজার থাকবেন। আপনি কখনো প্রফিটেবল একজন মানুষ হতে পারবেন না, আপনি দিন শেষে লুজারই থেকে যাবেন। কেননা আপনি যদি ফোনের মধ্যে অপকর্ম দেখেন, মোবাইলের মধ্যে অপকর্ম ভিডিও দেখেন, তাহলে আল্লাহ তাআলা কখনো আপনার রিজিকের মধ্যে বারাকা দিবেন না। আপনি দেখবেন যে দিক দিয়ে টাকা নিয়ে আসবেন, ওই দিক দিয়ে আল্লাহ তাআলা আবার নিয়ে নেবেন, আপনার রিজিকের মধ্যে কোনো বারাকা থাকবে না। আপনি দিন শেষে ঋণের মধ্যে পড়ে যাবেন, আপনি বিপদগ্রস্ত হয়ে যাবেন। এই জন্য অবশ্যই যারা ফোনের মধ্যে অপকর্ম দেখেন, মাথায় রাখবেন আপনাদের কিন্তু রিজিকের মধ্যে বারাকা থাকবে না। আপনার একের পর এক বিপদ, একের পর এক অসুস্থতা, একের পর এক সমস্যা। দেখা যায় আপনি অসুস্থ হলে আপনার স্ত্রী অসুস্থ হবে, একের পর এক অসুস্থতা লেগেই থাকবে, একের পর এক সমস্যা লেগেই থাকবে। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, যারা ফোনের মধ্যে অপকর্ম দেখেন আপনারা অবশ্যই সতর্ক হয়ে যান, নাহলে কিন্তু আপনার নাম্বার 1 যে ক্ষতিটা হবে সেটা হচ্ছে আপনার রিজিকের বারাকা চলে যাবে। এরপর নাম্বার 2 যে ক্ষতিটা, সেটা হচ্ছে যারা ফোনের মধ্যে অপকর্ম দেখে তাদের মনের মধ্যে কোনো প্রশান্তি থাকে না। দেখবেন তার সব আছে, তার বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই, তার অনেক টাকা পয়সা আছে, অনেক অর্থ সম্পদ আছে, কিন্তু তার মনের মধ্যে কোনো প্রশান্তি নাই, মনের মধ্যে কোনো শান্তি নাই। 0% শান্তিও তার মনের মধ্যে আপনি খুঁজে পাবেন না। তার একের পর এক হতাশা, একের পর এক ডিপ্রেশন, একের পর এক মানসিক চাপ তার মধ্যে লেগেই থাকে। এই জন্য যারা ফোনের মধ্যে অপকর্ম দেখেন, মনে রাখবেন কখনো মানসিক শান্তি পাবেন না। আল্লাহ তাআলা আপনাকে সবসময় মানসিক অশান্তির মধ্যে রেখে দিবেন। এটা হচ্ছে নাম্বার 2। নাম্বার 3 লাস্ট যেটা, সেটা হচ্ছে আপনি যদি ফোনের মধ্যে অপকর্ম দেখেন, তাহলে যদি আপনি ছেলে হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীকে আপনার ভালো লাগবে না। এতে করে দেখা যায় এটা অশান্তি সৃষ্টি হবে, এক পর্যায়ে ডিভোর্সের পর্যায়ে চলে যাবে, সংসারটা নষ্ট হয়ে যাবে। আর যদি আপনি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনার হাজব্যান্ডকে আপনার ভালো লাগবে না, আপনার পরপুরুষকে ভালো লাগবে। আপনি ওই যে ফোনের মধ্যে অপকর্ম দেখার কারণে তাদের প্রতি আপনার আকর্ষণ চলে আসবে। আর যদি পুরুষ হন তাহলে অন্য নারীদের প্রতি আসক্ত চলে আসবে। এতে করে দেখা যায় সংসারটা নষ্ট হয়ে যাবে, সংসারটা ধ্বংস হয়ে যাবে, এক পর্যায়ে এটা ডিভোর্সের পর্যায়ে চলে যাবে। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, আপনারা যারা ফোনের মধ্যে অপকর্ম দেখেন, মাথায় রাখবেন আপনারা অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন, না হলে কিন্তু আপনারা এই 3টি বিপদের মধ্যে পড়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ফোনের অপকর্ম থেকে দূরে সরে আসার তৌফিক দান করুন, আমিন।